لله وحده والصلاة والسلام على لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد سبق في خطبة آخر آية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবী আজমাইনরা যখন জিজ্ঞাসা করেছে যে হুজুর কুরবানিটা কি, এরকম ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছে সুন্নাত আবিকুম ইব্রাহিম, যে এটা কি ইব্রাহিম, বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। যখন সাহাবী আজমাইনরা জিজ্ঞাসা যে হুজুর এই কুরবানি করলে কি ফজিলত, এরকম ভাবে কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে বলে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া আপনি আমার নবী প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কি করতো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া কথা বলতো না। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া কথা বলতো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছে বলু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি বলেন যে এটা করলে কি ফজিলত। ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছে কোনো ব্যক্তি যদি কুরবানি করে শাআরাতিন হাসানা, তার পশুর গায়ে যত লোম থাকবে পশম থাকবে প্রতিটা লোমের বদলি পশমের বদলি আল্লাহ রাব্বুল আলামিন একটি করে নেক তাদের আমল আমাদের দান করবে যাদের পক্ষ থেকে কুরবানি করা হবে। সুবহানাল্লাহ, এই হলো কুরবানির ফজিলত, যে যাদের পক্ষ থেকে কুরবানি করবে তাদের আমল নামাতে কি একটি করে কি হবে, কুরবানির প্রতিটা পশুর প্রতিটা লোমের বদলে একটি করে নেক হবে। এরকম ভাবে সাহাবী আজমাইন যখন এই হাদিস শুনছে তখন বলতেছে কি যে বলু ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি এটা যে বলতেছেন এরকম ভাবে কি ভেড়া বকরির গায়ে কি লক্ষ লক্ষ একটা ঠ্যাঙের ভিতরে লোম আছে, ভেড়া বকরির কি আছে যে থুকমা ধরা এরকম ভাবে কি লোম থাকে। ওই সময় বলতেছে কি হে রাসূল তাদের ভেড়া বকরির যে কি আছে লোম আছে তারাও কি তাদেরও কি লোম কি গুনাহ হবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছে ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, বলা হয়েছে কি হ্যাঁ তাদের ভেড়া বকরির শরীরে যে লোম আছে সে ভেড়া বকরি যদি কুরবানি করে ওই লোমের বদলেও কি আল্লাহ রাব্বুল আলামিন একটি করে কি নেক দান করে দিবে। সুবহানাল্লাহ, এটা হলো 10 জিলহজের ফজিলত। 10 জিলহজের দিন পশু জবাই করা এর থেকে বড় কোনো আমল হাদিস কোরআনের ভিতরে নাই। 10 জিলহজের দিন সবচেয়ে বড় আমল হলো কি পশু জবাই করা। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। পশু যদি আমরা জবাই করি 6টা জিনিস দ্বারা কি কুরবানি হবে। 6টা জিনিস দ্বারা কুরবানি হলে এই 6টা জিনিস কি কি, যে 6টা পশু দ্বারা কি কুরবানি হবে। 6টা পশু হলো যে উট করতে পারবো নিম্ন স্তরে 5 বছর বয়স লাগবে, আর মহিষ গরু 2 বছর করে লাগবে। এরকম ভাবে কি আর কি লাগবো, আর ছাগল যে আছে ছাগল ভেড়া দুম্বা এর কি 1 বছর কি লাগবে। এই হইল কুরবানির ফজিলত, আর এই হইল কি কুরবানির মাসলা। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কি 10 জিলহজ কুরবানি করার জন্য তৌফিক দান করুন। আরেক হাদিসে আছে যে প্রিয় হাবিব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছে যে 9 জিলহজের দিন কি আছে, যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছে মানুষের জন্য কি কিছু বিধিবিধান আছে 9 জিলহজের দিন। যে 9 জিলহজের দিন এরকম ভাবে কি বলা হয়েছে কি ফজর থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, যে এরকম ভাবে কি আকবার আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছে যে কি 9 জিলহজের দিন যে কি তাকবীর পড়া ফজর থেকে কি তাকবীর পাঠ করা 9 জিলহজের দিন। 9 জিলহজ যদি আমাদের দেশে বৃহস্পতিবারের রোজা হয় এই ঈদ হয় তাহলে কি হবে 9 জিলহজ হবে বুধবারের দিন। আমরা বুধবারের দিন কি ফজর থেকে কি আর
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই 9 জিলহজের আমল, 9 জিলহজের থেকে 13 জিলহজের আসর পর্যন্ত 23 উক্ত। 23 উক্ত কি? এটা কি নামাজের পরে কি পুরুষরা পড়বো একবার জোরে সুরে, মিডিয়াম সাইজে, যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর মা বোনেরা কি, মহিলারা বলবো কি, এরা আসতে পারবো প্রতি নামাজের পর। 23 উক্ত নামাজ, এটা কি তাকবীর পড়তে হবে, এটা ওয়াজিব। যদি কোনো ব্যক্তি তাকবীর ছেড়ে দেয়, ওই ব্যক্তি গুনাহগার হয়ে যায়। 23 উক্ত নামাজ কি করতে হবে? এই তাকবীর পড়তে হবে 9 জিলহজ থেকে 23 জিলহজ পর্যন্ত। 9 জিলহজ থেকে কি 13 জিলহজ পর্যন্ত তাকবীর পড়তে হবে। এটা হইল বিশেষ একটা আমল। আর 10 জিলহজের দিন যে পশু কুরবানি করা, এটা একটা বড় আমল। এরকমভাবে আমরা লক্ষ্য রাখবো। আরও কিছু আমল আছে, এরকমভাবে হাদিস শরীফে আসছে যে কি কোনো ব্যক্তি যদি কি এরকমভাবে রোজা রাখে, যে 9 জিলহজের দিন যদি এরকমভাবে কোনো ব্যক্তি একটা রোজা রাখে, তাহলে কি এই রোজার এরকম ফজিলতের কথা হাদিসে আসছে। যে কোনো ব্যক্তি যদি কি রোজা রাখে, অনেক গুরুত্ব আসছে যে 1 বছর আগের 1 বছরের গুনাহ মাফ হবে। আর কি পরের 1 বছরের গুনাহ কি 9 জিলহজের দিন একটা রোজা যদি কোনো ব্যক্তি রাখে, আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। সুবহানাল্লাহ, এত বড় ফজিলত। এরকমভাবে হাদিসে আসছে কি ওয়ালা ফিহা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলা। এরকমভাবে হাদিসে আসছে কি যে আরাফাত দিবসের একটি রোজা, যা এই 9 জিলহজের কি আরাফাত দিবসে কি আগের 1 বছর, তারপরের আরেক বছর, 2 বছরের গুনাহ কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। যে ব্যক্তি আরাফাত দিবসে কি একটি নফল রোজা রাখবে। এর জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা কি লক্ষ্য রাখবো যে কি বেশির থেকে বেশি এই আরাফাত দিবসের দিন কি রোজা রাখা, এটা হলো সুন্নতে মুআক্কাদা রাখতেই হবে। যে 1 বছর আগের পরের আরেক বছর 2 বছরের গুনাহ মাফ হবে কোনো ব্যক্তি যদি কি যে আরাফাত দিবসে রোজা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কি আরাফাত দিবসে কি 9 জিলহজের রোজা রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা